আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিও দেখেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরতেছে শেখ হাসিনা। ভাই, এটা আমার কথা না, আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী না, তিনি এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মুখ থেকে শুনে আসি, তারপরে বাকি কথা বলতেছি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো আমি প্রধানমন্ত্রী। হ্যাঁ, ইউনূস চক্রান্ত করেছে, আমাকে হত্যার চেষ্টা করেছে। আল্লাহ আমাকে প্রত্যেকবার বাঁচায়। গ্রেনেড হামলা থেকে বাঁচিয়েছে, ৭৬ কেজি বোমা হামলার থেকে বাঁচিয়েছে, গুলির থেকে বাঁচিয়েছে। এবারও ইউনূসের চক্রান্তের হাত থেকে আল্লাহই আমাকে ওখান থেকে বাঁচিয়ে এনেছে। আল্লাহ যখন আমাকে বাঁচায়, আমি বিশ্বাস করি আমাকে দিয়ে আরও কিছু ভালো কাজ করাবে। সেই কাজটা করাবে বলেই আমাদের দুই বোনকে বাঁচিয়ে রেখেছে। এখানে ইউনূস কিছুই করতে পারবে না, বরং তার বিচার হবে বাংলাদেশে। আর ওই যে লুটেরা, জঙ্গি, সন্ত্রাসী এবং তার ওই স্বর্ণকারী যারা এই সমস্ত আমাদের একটা আওয়ামী লীগ নেতাকর্মী সহ গ্রামের পর গ্রাম, জেলা উপজেলায় যেখানে যেখানে তার এজেন্ট আছে, সব জায়গায় আমি জানি। সে টাকা দিয়ে এজেন্ট রাখে, তাদের দিয়ে খোঁজ নেয় এবং তাদের দিয়ে এই ধ্বংসযজ্ঞ হত্যাকাণ্ড চালায়। আবার কেউ লুকিয়ে থাকলে ধরিয়ে দিলে তারপর পুরস্কারও দেয়। ইউনূসের সে ব্যবস্থাও আছে, সেটাও আমি জানি। তার চক্রান্ত আমি বহু আগে থেকে সবাইকে বলেছি, বিশ্বাস করেনি। যখন থেকে পদ্মা সেতুর টাকা সে বন্ধ করালো তখন থেকে আমি বলেছি। এবং তার দুর্নীতির বিরাট ক্ষতি আমার নিজের কাছেই আছে। আমি সমস্ত ডাউনলোড করে নিয়ে নিয়েছি এবং এখন পড়ে পড়ে আমি দেখি যে কত হাজার কোটি টাকা সে বানিয়েছে বিদেশে। সে কোথায় এত টাকা পেল? 9 কোটি টাকা দিয়ে গুলশানে সে রোড নম্বর 84-তে ফ্ল্যাট কেনে। প্যারিসে তার বিশাল বিলাসবহুল ফ্ল্যাট। শোনা যাচ্ছে, লোকের কাছে শুনেছি 2 বিলিয়ন টাকা নাকি প্যারিসে সে বিনিয়োগ করেছে। ও টাকা বাংলাদেশে কেন বিনিয়োগ করেনি? বাংলাদেশে কেন করেনি? সে টাকা তো বাংলাদেশের গরিবরে ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ খেয়ে সে আজকে শত হাজার কোটি টাকার মালিক। কাজে এর হাত থেকে, জঙ্গি সন্ত্রাসী ইউনূসের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। কারণ সে জঙ্গিদের মদদ দিয়ে জঙ্গির রাষ্ট্র বানিয়েছে। যে বাংলাদেশ ছিল শান্তির দেশ, উন্নয়নের দেশ, যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের সম্মান পেয়েছিল, সমস্ত সম্মান সে নষ্ট করে দিয়েছে। মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিচিহ্ন মুছে দিচ্ছে, বঙ্গবন্ধুর নাম মুছে দিচ্ছে। এই নাম হাজার মুছুক, ওই পাপীদের হাতে এই নাম মুছলেও সেই নাম মোছা যাবে না। এটা আছে বাংলাদেশের মানুষের হৃদয়, থাকবে চিরদিন। কিন্তু আল্লাহ নিশ্চয় একদিন দিন দেবে ওই খুনি ইউনূস এবং তার যারা দোসর আছে, তার ওই সন্ত্রাসী গ্যাং, তার ওই সমন্বয়কারী থেকে শুরু করে উপদেষ্টা থেকে শুরু করে যারা যারা তার মদতদারকারী, প্রত্যেকের বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। আর সেই বিচার আমরা করবই, বাংলাদেশের জনগণ করবে, এ বিশ্বাস আমার আছে। কাজে সে আত্মবিশ্বাস নিয়ে এখন থেকে আমাদের নেতাগুলি যে যেখানে আছেন, কে কী করলো না করলো ওটা দেখার দরকার নাই। এখন সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতির পিতা যেমন 7ই মার্চের ভাষণ বলছে, যার যা কিছু আছে তাই নিয়ে। হ্যাঁ, এখানে আমি বলবো যে যার যা আছে যতটুকু তাই নিয়ে সকলে, আমার কৃষক, শ্রমিক, আমাদের মেহনতি মানুষ, তাদের পাশে দাঁড়াতে হবে। কারণ প্রত্যেকে আজকে কষ্টে পাচ্ছে। আওয়ামী লীগের আমলে এই কষ্টটা তাদের ছিল না। কোভিডের সময় ওই গার্মেন্টস শ্রমিকদের মজুরি আমি নিজে সরাসরি দিয়েছি। ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করছে, যে দলই করুক। ব্যবসায়ী ব্যবসা চালাতে পারে তার জন্য মাত্র 4% সুদে তাকে আমরা ঋণ দিয়েছিলাম, বাকি 5% আমি ভর্তুকি দিতাম। বয়স্ক, বিধবা থেকে শুরু করে প্রতিবন্ধী সবাইকে আমি এমনকি স্কুলে যে বাচ্চা যায় মার নামে আমি বৃত্তি উপবৃত্তি দিতাম। সমস্ত টাকা আমার বাজেটে ছিল। আচ্ছা, শুনলেন তো আপনারা। তো সেখানে আপনার শেখ হাসিনার যে বক্তব্য, ভাই, কোনোটা কিন্তু আপনি এড়িয়ে যেতে পারবেন না। দেখেন, তিনি সংবিধানের কথা বলছে, তিনি পুলিশ গণহত্যার কথা বলছে, এবং সর্বশেষ যে কথাটা বা গুরুত্বপূর্ণ কথাটা, ডক্টর ইউনূস তিনি, ভাই, আমাদের বাংলাদেশের যে এত সুদের ব্যবসা, তাই না, এটা বা এত অর্থনীতি এটা সেটা করতেছে, এই সমস্ত কিন্তু শেখ হাসিনার হাতেই দেওয়া। বা এই যে তিনি একটা কর ফাঁকি দিলেন বা শ্রমিকদের টাকা মেরে খেলেন, এই যে একটা শ্রমিক মামলা, কিংবা শেখ হাসিনা বা তার নেতাকর্মীদের উপরে যে পরিমাণ হত্যাকাণ্ড বা মামলা চালাইছে, বা পুলিশ গণহত্যা, বা শেখ হাসিনা তিনি নিজে বলছে তার নিজের নামে 288 মামলা দেওয়া হয়েছে। এবং শেখ হাসিনার যে নেতাকর্মী আছে তাদের উপরেও আপনার প্রায় 4 থেকে 5 লাখ মানুষের উপরে মামলা দেওয়া হয়েছে। মানে এত মামলা পৃথিবীর ইতিহাসে এর আগে কখনো হয় নাই।
শেখ হাসিনা তিনি এভাবে কথা বলতেছে। অন্যদিকে শেখ হাসিনা তিনি যে বলল যে তিনি এখন পর্যন্ত ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত বাংলাদেশের সংবিধান অনুযায়ী তিনি প্রধানমন্ত্রী, কথাটা কতটুকু যৌক্তিক? আসলে এই বিষয়ে কথা বলি। সবার আগে আপনি যদি শেখ হাসিনার কথাটা ধরেন, অনেকেই তাকে মানে মানসিক ভাবে অসুস্থ বলতে পারেন। তবে আমি বলতে চাই ভাই, যারা নাকি তাকে মানসিকভাবে অসুস্থতা বলবেন তাদের উদ্দেশ্যে আমার এই বার্তাটা। আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাই না? আচ্ছা, এই সরকার কোন সংবিধান মেনে হয়েছে, কোন জনগণের ম্যান্ডেটের মাধ্যমে হয়েছে? ভাই সহজ সমীকরণ একটা প্রশ্ন। কেমন? দ্বিতীয়ত হচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার প্রতিষ্ঠিত হয়েছে আজকে প্রায় 7 থেকে 8 মাস হয়ে যায়, তাই না? আচ্ছা, এর ভিতরে তারা কি আমাদের বাংলাদেশের সংবিধান কিঞ্চিত পরিমাণ পরিবর্তন করছে? বলেন তো। সংবিধান আগের মতোই আছে, মানে শেখ হাসিনার করে যাওয়া বা আপনার আমাদের মুক্তিযুদ্ধকে ঘিরে বা আমাদের স্বাধীনতাকে ঘিরে বা বাংলাদেশ ইতিহাসকে ঘিরে যে সংবিধান বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়া আছে এখন পর্যন্ত ইনস্ট্যান্ট নাও সেটাই আছে। কিঞ্চিত পরিমাণ কি পরিবর্তন হয়েছে? হয় নাই তো। তাহলে শেখ হাসিনা যে কথাটা বলছে যে তিনি বাংলাদেশের এখন পর্যন্ত প্রধানমন্ত্রী, কথাটা কিন্তু ভাই অযৌক্তিক নয়। কথাটা আপনি ফেলে দিতে পারবেন না। এখন ফুল যে শেখ হাসিনার বক্তব্যটা, সেটা ভাই দীর্ঘমেয়াদী একটা বক্তব্য। কেমন? আমি সেই বক্তব্য থেকে আপনাদেরকে ছোট্ট একটা অংশ শোনাইছি বা আপনাদের সামনে দেখাইলাম। এখন শেখ হাসিনার যে ফুল বক্তব্যটা, সেই বক্তব্যটা হচ্ছে আপনার যে বাংলাদেশে আমি দ্রুত, সাবেক নয়, আমি প্রধানমন্ত্রী হয়েই ফিরতেছি, একটু ওয়েট করো। এবং বাংলাদেশে আমাদের নেতাকর্মীদের উপরে কিংবা সাধারণ জনগণদের উপরে যারা নাকি হত্যাকাণ্ড, পুলিশ গণ হত্যাকাণ্ড, তারপর হচ্ছে এই যে আপনার মৌলবাদী গোষ্ঠীরা, তারপরে হচ্ছে আপনার কি বলে সমন্বয়কারীরা বা ডক্টর ইউনূস, তার নামে যত মামলা মোকদ্দমা ছিল সমস্ত কিছু তিনি মৌকুফ করছে এবং আমাদের নামে গণহত্যার বিচারের চাপাইছে, দায়ভার চাপাইছে, তাই না? এদেরকে সবাইকে বাংলার মাটিতেই সাজা দেব, একটু ওয়েট করো। শেখ হাসিনা যখন নাকি এই ধরনের বক্তব্য দেয়, তখন ডোনাল্ড ট্রাম্প তিনি আপনার অন্তর্বর্তীকালে সরকারকে একদম ঘাড়ের মধ্যে ঠিক এভাবে চাপদা ধরছে। কিভাবে? বিবিসি নিউজের একটা দেখেন, তাদের বার্তা দেখেন। এই যে আপনার 37% নির্ধারণ করা হয়েছে ভাই, তাই না, গার্মেন্টস ফ্যাক্টরিতে, সেই সম্পর্কে বা সেই দিকে ডক্টর ইউনূস চরমভাবে তিনি ভেঙে পড়ছে এবং আপনার আমেরিকা থেকে কিংবা জাতিসংঘ থেকে কিঞ্চিত পরিমাণ ছাড় দেওয়া হচ্ছে না। কিন্তু অন্যদিকে ডক্টর ইউনূস তিনি প্রতিনিয়ত রিকোয়েস্ট কিংবা তিনি হাত জোর করে দাবি জানাচ্ছে যে এটা আমাদেরকে 2 মাস কিংবা আদার্স আরো অনেক অনেক কাহিনী ভাই, সেই সমস্ত কথা বলতে গেলে আপনার দীর্ঘ একটা লং টাইম চলে যাবে। সর্বশেষ আরো একটি কথা, সেটি হচ্ছে শেখ হাসিনা তিনি আরো বলছে যে বাংলাদেশে তিনি অতি দ্রুত ফিরে আসতেছে এবং তার যে আপনার জনগণ কিংবা তার যে দলের নেতাকর্মীদের তিনি আরো একটি বার্তা দিলেন যে সবাই তোমরা প্রস্তুত থেকো। মানে যার যা কিছু আছে, 1971 সালে শেখ মুজিবুর রহমান তিনি ঠিক যেমনটা ভাবে ভাষণ দিয়েছিল যে যার যা কিছু আছে তাই নিয়ে বের হয়ে আসো, ঠিক শেখ হাসিনা সেম বক্তব্যটা রাখলেন যে যার যা কিছু আছে তোমরা তাই নিয়ে রেডি থেকো যখন আমি বাংলাদেশে ফিরবো। মানে শেখ হাসিনা তিনি কনফিডেন্স এবং তিনি আশ্বাস দিয়ে এই বক্তব্যটি করছেন যে তিনি বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়ে ফিরতেছে। এখন সর্বশেষ ভাই আমার একটা লাইন বক্তব্য, শেখ হাসিনা যে ধরনের বক্তব্য দিলেন কিংবা এই যে বক্তব্যটাকে কেন্দ্র করে তিনি কি এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী? যদি আপনি সংবিধান বা এই যে আপনার দীর্ঘমেয়াদী একটা আলোচনা যদি আপনি এটাকে মিলাতে চান বা আমাদের বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন বা সংবিধান অনুযায়ী বা আইন কানুন অনুযায়ী, ল অনুযায়ী শেখ হাসিনা তিনি কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনস্ট্যান্ট এখন পর্যন্ত। কারণ তিনি যে পদত্যাগ করছে তার পদত্যাগ পত্র লেটারটা ভাই, সবচেয়ে মজার বিষয় হচ্ছে তার পদত্যাগ পত্র লেটারটা এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের কোনো মানুষ দেখাইতে পারছে? অন্তর্বর্তীকালে সরকার, কোনো মিডিয়া বা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চোপ্পো তিনি দেখাইতে পারছে? বা সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি দেখছে? কেউ দেখে নাই। সমন্বয়কারী আপনার সার্জিস হাসনাত বা উপদেষ্টা যে যারা আছে কেউ দেখছে? কোন গণমাধ্যম দেখছে? দেখে নাই কিন্তু। তাহলে শেখ হাসিনা তিনি যে এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী বা তিনি যে আসলে যার যা কিছু আছে আপনার তাই নিয়ে সবাইকে রেডি থাকতে বললেন, দ্যাট মিনস বাংলাদেশে যে কোনো সময় যে কোনো কিছু একটা ঘটে যেতে পারে।
যদি ঘটে যায় তাহলে কেউ অবাক হবেন না, কারণ হুটহাট আপনার বলে কই হবে না, হুটহাট হয়ে যাবে, দেখতে পারবেন হুটহাট যে কোনো কিছু আমাদের বাংলাদেশে ঘটে যাবে, জাস্ট ঘটে যাবে। তখন বাংলাদেশের যারা নাকি স্বাধীনতা বিরোধী তারা দেখবেন খিচ খায়া জাস্ট হা করে মনে করে তাকায় থাকবো, তারা এক চুল পরিমাণ মনে করে নড়তে পারবো না এবং বাংলার মাটি থেকে বের হতে পারবে না, সেই অপশন থাকবে না, কারণ তারা মানে হতভম্ব হয়ে যাবে যে ভাই কি হলো, কেমনি কি এটা, কেমন এই ধরনের একটা আপনার মানে হয়ে যাবে, বুঝতে পারবেন, মানে তাদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে, দেখতে পারবেন। দর্শক বন্ধুরা, যাই হোক, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। এখন দেখার বিষয় যে শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী হয়ে কবে দেশে ফিরতেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।